নমস্কার, দেবযানীতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই একে অপরের শরীরের খবর নেই। শরীর কেমন আছে, জ্বরটা কমেছে কিনা, মাথা ব্যথাটা আবার হয়েছে কিনা, কিন্তু আমরা মনের খবর কজন নেই বলুন তো? যে আপনার মন কেমন আছে, মন ভালো আছে তো? এটা কিন্তু আমরা খুবই কম জিজ্ঞেস করি। মনকে আমরা সবসময় আড়ালে আবডালে রেখে দিই, মনের কথা আমরা কেউ জানতে চাই না, এবং তার জন্যই আমরা অধিকাংশ সময় বলি আমার ভালো লাগছে না। তখন যদি সবাই জিজ্ঞেস করে কেন ভালো লাগছে না, আমরা কিন্তু কোনো সঠিক জবাব দিতে পারি না। বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছে না, এরকম আমাদের প্রায়ই হয় যে আমাদের কিছু ভালো লাগছে না। এই ভালো না লাগাটা কিন্তু বিনা কারণে হয় না, যে কোনো কারণ থেকেই হয়। তখন হয়তো সেই মুহূর্তে হয়তো আমরা সেই কারণটা বুঝতে পারি না, কিন্তু যদি আমরা ঠান্ডা মাথায় চুপচাপ বসে ভাবি যে কেন আমার মনটা খারাপ হচ্ছে, কখন থেকে আমার মনটা খারাপ হলো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো এর কোনো কারণ থাকে। যে মানুষটা ভীষণ রাগী, খুব চিৎকার করছে, চেঁচাচ্ছে, মানে খুব সিনক্রেট করছে আর কি, সবাইকে বকছে, সেও কিন্তু কষ্ট থেকেই কাজগুলো করছে। মানে আমাদের যে রাগ হয়, সে রাগের মূল কারণ হচ্ছে কষ্ট। আমাদের ভেতরে যে কষ্টটা আছে সেটা কারুর রাগ হয়ে বেরোয়, কারুর কান্না হয়ে বেরোয়, মানে এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকম। যে লোকটা হঠাৎ করে এসেই রেগে যাচ্ছে, উল্টোপাল্টা মেজাজ করছে, কোনো কারণ ছাড়াই লোককে মানে ইনসাল্ট করছে, তারও কিন্তু পেছনে কোনো কষ্ট লুকিয়ে আছে, যন্ত্রণা লুকিয়ে আছে। কাজেই আমাদের একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে কেন আমাদের এরকম হচ্ছে। আমাদের মন ভালো রাখার দায়িত্ব কিন্তু সবাইকে সবারটা নিতে হবে, তাহলেই হয়তো একদিন পৃথিবী অনেক সুন্দর হবে। ধন্যবাদ।